আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আরেকটি ক্লাস নিয়ে আসলাম। আহ, নদ- নদী ও নৌকার সৃজনশীল প্রশ্ন সমাধান হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায় ভেক্টর একটি প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। দিনাজপুর বোর্ড 2023 এটি নৌকা এবং স্রোত সম্পর্কিত একটি প্রশ্ন, যার সমস্যাটি সমাধানের জন্য আমরা সৃজনশীল প্রশ্নের 3 নম্বর এবং ঘ উচ্চ দক্ষতামূলক 4 নম্বর প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। চলো প্রশ্নটা আমরা একটু পড়ে দেখি যে আসলে প্রশ্নটা কি বলছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি দুটো চিত্র দেওয়া আছে অলরেডি। দেখো, এখানে স্রোতের বেগ আমাদের ভি ধরেছে। স্রোতের বেগ কী ধরেছে? ভি। আর নৌকার বেগ দেওয়া আছে, একজন মাঝি দেওয়া আছে, মাঝি ইওয়ান ইউ টু। নদীর প্রস্থ দেখতে পাচ্ছ 2 কিলোমিটার। ইওয়ান ইউ টু একই বেগ, নদীর বেগ একই, কিন্তু তার কোনটা ভিন্ন। তাহলে চিত্রে একজন মাঝি এ বিন্দু থেকে এ বি বরাবর এর সাথে থিটা মানে সাথে 30 ডিগ্রি কোণে 16 মিটার/সেকেন্ড বেগে, এবং আরেকজন মাঝি একই বিন্দু হতে একই বেগে এ বি এর সাথে 60 ডিগ্রি কোণে নদীতে নৌকা চালাচ্ছেন। খেয়াল করে দেখো, এখানে ইউয়ানের কোণ দিয়ে আছে 30, আর এই পাশে কিন্তু 90 আছে। এখানে কিন্তু 90 পড়ে আছে। হ্যাঁ, এই অবস্থা আছে। তাহলে 90 আর প্রথম মাঝির জন্য 90 30 যোগ করলে 120 ডিগ্রি হবে। আর দ্বিতীয় মাঝি 90 আর 60 150 ডিগ্রি হয়। আর নদীর প্রস্থ কত? 2 কিলোমিটার। চলো আমরা নম্বর একটু সমস্যা সমাধানের জন্য প্রথম চেষ্টা করি। প্রথমত আমাদের বলছে প্রথম মাঝির লব্ধি বেগ। আমি ছবি আঁকা একটু দ্রুত চেষ্টা করছি, তোমরা দেখো যে ছবি আঁকা বুঝতে পারো কিনা তোমরা। ছবিতে আমরা যদি বলি যে এদিকে স্রোত, এদিকে আছে স্রোত। স্রোত তোমার ভি 8 কিলোমিটার/আওয়ার, এটা দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখবা এটা নদীর পাড় একটা আছে। তো এ বি তোমাকে বলেছে ডিরেক্ট, এ থেকে কোথায়? বি ডিরেক্ট করলো। সেক্ষেত্রে তোমার ইউ1 একটা কোণ দেওয়া আছে এমনটি, এটা ভি, এটা ইউ1। হ্যাঁ, তো এখানে 30 ডিগ্রি, তাহলে মোট কোণ এর সাথে 90 যোগ করতে হবে। এর অর্থ আলফা ইজিক্যাল টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে কত হলো? 120 ডিগ্রি। এটা আলফা, 120 ডিগ্রি পেলাম। তাহলে ইউয়ানের মান কত দিয়েছে? 16 কিলোমিটার/আওয়ার দিল। নদীর দেখো প্রস্থ ডি কত দেওয়া আছে? 2 কিলোমিটার। এ তো ডি দেওয়া আছে, তাই না? তাহলে আমাদের প্রশ্নে এবার দেখো যে প্রথম মাঝির লব্ধি বেগ নির্ণয় করো। প্রথম মাঝির লব্ধি বেগ, তো লব্ধি তো এই যে এ থেকে বি যেটা যাচ্ছে, এটাই মূলত লব্ধি বেগ, এ থেকে বি এর লব্ধি বেগ। তাহলে আমরা দেখো, আমরা উত্তরের ক্ষেত্রে আমরা এখানে তাহলে লিখব যে লব্ধি বেগ ডাব্লু ইজিক্যাল টু কী লিখবো? ডাব্লু রুট ওভার। তাহলে আমি দেখো ইউ1 স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ1 ভি কস কি দিবা? আলফা লিখবা। তাহলে তুমি একটু খেয়াল করি, ইউ1 আমাদের মান 16 স্কোয়ার, ভি আমাদের 8 স্কোয়ার, 2 × 16 × 8 ইন্টু কজ 100 কত? 20 ডিগ্রি। কজ 100 কত? 20 ডিগ্রি। আসলে আমরা সমাধান করার চেষ্টা করি ক্যালকুলেটর দিয়ে আর কি। তাহলে প্রথমে কস 120 নেব আর কি। হ্যাঁ, কস 120, এটা মান -হাফ মাল্টিপ্লাই 8 মাল্টিপ্লাই 16 মাল্টিপ্লাই 2 -128 আসে। তা তোমাদের জন্য আমি একবারে না করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। ধরো এটা 64 -128, 16 এবং 16কে আমাদের স্কোয়ার করে নেবো, 16 স্কোয়ার 256। তাহলে 256 একটু খেয়াল করে দেখবা তাহলে কি দাঁড়াচ্ছে। 256 স্ক্রিনে আমাদের আছে ক্যালকুলেটারে, তাই না? 256 প্লাস 64 320 মাইনাস 128 192, তাহলে রুট ওভার 192, এইটা দেখো তো রুট ওভার 192। এর ফলাফল আসে 13.85। একক কি ছিল? কিলোমিটার/আওয়ার। কিলোমিটার/আওয়ার। তাহলে লব্ধি বেগের যে কথাটা আমরা বলছি, হ্যাঁ, এই ভ্যালুটা পেলাম টোটাল। যে লব্ধি বেগ দেখো, এই যে লব্ধি বেগ ডাব্লু ছিল এটা, তাহলে এর মানটা কত পেলাম আমরা?
13.85 কিলোমিটার/আওয়ার। এটা হলো তোমাদের গ নম্বরের সলিউশন। তাহলে আমরা একটু ঘ নম্বর নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। ঘ, ঠিক আছে। তাহলে চলো আমরা হচ্ছে কি বলছে প্রশ্ন একটু দেখে নিই। আমাদের বলছে কোন মাঝি নদী পার হতে কম দূরত্ব অতিক্রম করবে, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তোমাকে কি বলছে? দূরত্বর কথা বললো। হ্যাঁ, তো দূরত্ব বলেছে, তাহলে আমাদের কি কি লাগবে দূরত্ব বের করতে হলে সেই বিষয়টা আমরা একটু খেয়াল করে নেব। যে এই ম্যাথটা একটু আলাদা, আমি তোমার জন্য প্রি ডিসকাশন সুযোগ আমি এটা একটু আলোচনা করতে চাই। যে দেখো বেসিক্যালি আমরা দূরত্ব, হ্যাঁ, সমবেগের জন্য একটা সূত্র পড়েছিলাম, এস ইকাল টু ভি টি। তো এই জাতীয় ক্ষেত্রে এস দূরত্ব, ডাব্লু টি হবে, এটা হচ্ছে লব্ধিবেগের জন্য। এটা কি আসবে? লব্ধিবেগের জন্য। তো এক্ষেত্রে ম্যাথ যখন সমাধান তুমি করবে, সেই সমাধান করার ক্ষেত্রে একটা ট্রাম আছে। এই যে টি দেখতে পাচ্ছ, টাইম টি কিন্তু আমার এইভাবে আসে, টাইম টি ইজ ইকাল টু ডি ডিভাইড বাই, আমরা আগে পড়েছিলাম ভি সাইন আলফা, ওইটা হচ্ছে স্রোতের বেগ ছিল, এখানে হবে ইউ ওয়ান সাইন আলফা। এমন একটি সূত্র আসবে, হ্যাঁ, সমাধান করার জন্য। যেহেতু সূত্র এমনটি আসবে, তাহলে চলো আমরা একটু ধীরে ধীরে সমাধানের জন্য দেখি যে কী বের করা যায়। তাহলে আমরা প্রথম কিন্তু একটা লব্ধি পেয়েছি না? প্রথম লব্ধি পেয়েছি। প্রথম লব্ধির মানটা কত পেলাম সেটা দেখে নেব। তার আগে আমরা একটু ছবি আঁকায় তোমার সাথে একটু হেল্প করে দেখো। এটা আমাদের প্রথম ছবি, এটা আমাদের হচ্ছে ভি 8 কিলোমিটার/আওয়ার। এটা ফার্স্ট মাঝে, ধরো এসে বি যেতে চাই। তাহলে প্রথম মাঝের জন্য তুমি হচ্ছে অ্যাঙ্গেল কত নিচ্ছে দেখো তো, মোট এটা হচ্ছে আলফা। আলফা হচ্ছে এখানে ছিল 30 আর আগে 90, এটা হলো 120 ডিগ্রি। এটা নিলাম 120 ডিগ্রি। তাহলে এইখানে আমাদের ছিল ইউ1 16 কিলোমিটার/আওয়ার, তাই না? আচ্ছা, তাহলে আমি ছবি আরেকটা আঁকাইনি, দেখো এখানে একটা ছবি নিচ্ছি দ্বিতীয় মাঝের জন্য। দ্বিতীয় মাঝে বিতেই যাবে, এ থেকে কোথায়? বি। এবং সে কিন্তু ছবিতে একটু দেখো কোথায় আঁকাইছে, আমাদের ছবিতে ইউ2 এর মান হচ্ছে 60 ডিগ্রি কোণ আছে। কত ডিগ্রি আছে? 60। তাহলে ইউ2 যদি 60 থাকে, তাহলে এই টোটালটা কত হবে? আমার এটুকু কিন্তু 90 আছে, তাহলে 90 + 60 ইজ ইকাল টু কত হবে? 150 ডিগ্রি ইজ ইকাল টু আলফা 1 লিখলাম। এছাড়া কি লিখবো? আলফা 1। আর যথারীতি আমার ভি তো আছে 8 কিলোমিটার/আওয়ার, আর এটা তো আমাদের ইউ2, এটা তো সেম ভ্যালু দেওয়া আছে, কত? 16 কিলোমিটার/আওয়ার। চলো এবার তাহলে আমাদের দূরত্বর জন্য যে সূত্র তোমাদের সাথে বললাম, যে আমাদের দূরত্ব নির্ণয় করতে হলে এসএল ডাব্লিউ টি লব্ধি এরকম নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখান থেকে গ হতে লব্ধি পেয়েছি, গ হতে লব্ধি পেয়েছিলাম। দেখো আমাদের উপরে একটা ভ্যালু ছিল ডাব্লিউ ইজ ইকাল, তাহলে ওটা লিখবো ডাব্লিউ1 13.85 কিলোমিটার/আওয়ার এটা আছে। তাহলে আমাদের দূরত্বর জন্য দেখো টি লাগবে, তাহলে আমি ধরো টি1 লিখলাম, ডি ডিভাইড বাই ইউ1 সাইন আলফা 1 লিখবো। তাহলে আমি ডি1 এর মান কত? 2 কিলোমিটার দেওয়া আছে, আমাদের কত দেওয়া আছে? 2 কিলোমিটার। এই যে দেখো প্রশ্ন হচ্ছে 2 কিলোমিটার প্রশ্ন দেওয়া আছে, তাহলে উপরে 2 দিব। ইউ1 এর মান হচ্ছে, আমরা কিলোমিটার/আওয়ারকে ভাঙবো না এগুলো সব, হ্যাঁ, 16 সাইন আলফা 1 কত? ধরো এটা আলফা 1 আমার 120 এইটুকুন। তাহলে আমি একটু ক্যালকুলেশন করে নিই, তোমরা দেখে নাও, যারা ক্যালকুলেশন সলভ করতে সমস্যা হয় একটু দেখে নাও। আগে তোমরা এভাবে করতে পারো, এই ক্যালকুলেটারতে একবারে করা যায়, আমি একবার না করে ভেঙে ভেঙে করি। সাইন 120, হ্যাঁ, এটা আছে, গুণন কত? 16 দিলাম, যে ফলাফল আসবে সেটা হচ্ছে 2 ভাগ আনসার। এটা করলাম, এটা করলে হচ্ছে ফলাফল আসলো, দেখো কত আসছে? 13.85। 13 কত আসছে? 85। তাহলে এটা আমরা লিখে ফেলি, 13.85 আওয়ার আসছে। হ্যাঁ, যদি এটা হয় 13.85 আওয়ার আমাদের হয়ে গেল, তাহলে আমরা কি করব? এখন আমাদের কিছু কাজ আছে। তোমরা একটু ক্যালকুলেশনটা যদি হয়, তাহলে ক্যালকুলেশনটা সুন্দর করে চেক করে দেখতে পারবে যে কত আসছে আর কি। হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে একটু লব্ধি দিয়ে কাজ করব, যে আসলে লব্ধিটা কত আসে। তোমাদের যদি সমস্যা হয় ক্যালকুলেশনটা আরেকবার চেক করতে পারো, আমি তোমাদের সুবিধাতে চেক করে দিচ্ছি। 120 এত ফলাফল এত আসছে, গুণন 16 এত আসে। ও আমরা হচ্ছে 2 দিয়ে কি ভাগ দিয়ে লিখছিলাম না, 2 ভাগ আনসার,
এটা আসছে হচ্ছে 0.144, দুঃখিত, তোমাদের এই ভ্যালুটা এসেছে হচ্ছে 0.144 আওয়ার। তাহলে আমরা এবার এই যে দূরত্ব সূত্র যেটা আছে, দূরত্ব এইটাই বসাবো। অতএব প্রথম মাঝির দূরত্ব S1 ইজ ইকাল টু W1 T1 13.85 গুণন T1 0.144, এটা করবো আর কি। তাহলে দেখো 13.85 গুণন 0.144, তাহলে ফলাফল কি আসলো 1.994, তবে 2 কিলোমিটার, 2 ধরা যায় দূরত্ব। দেখো 1.9944 আমি কিলোমিটার দিয়ে রাখলাম। যাও, এখন সেমভাবে এখানে যে পদ্ধতি করেছি এখানে লব্ধিটা অতিরিক্ত করব। দেখো আমি তোমাদের দেখাই, দ্বিতীয় মাঝির জন্য লব্ধি আমরা প্রথমে কী বের করবো? লব্ধি কী বের করতে চাই? লব্ধি। তার লব্ধি যদি বের করতে চাই, দেখো এটা W2 রুট ওভার U2 স্কোয়ার ডিভাইড বাই ভি স্কোয়ার 2U2V কজ আলফা কি দিবা? 2 কজ আলফা কি দিলা? 2। তাহলে এখানে দেখো U2 এর মানও আমাদের প্রশ্নে কি ছিল? U1 U2 মান সমান, অর্থাৎ 16 স্কোয়ার প্লাস হচ্ছে 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 16 ইন্টু 8 কস আলফা 2 এর মান হচ্ছে 150 ডিগ্রি। 100 কত? 50 ডিগ্রি। তাহলে দেখো আমরা এখানে 16 স্কোয়ার করলে আগে দেখেছিলাম 256 হয়, 256 প্লাস 64। এখন এটা আমরা ক্যালকুলেশন করব আগে। দেখো হচ্ছে কস 150 এত আসছে, ফলাফল মাইনাস এটা আসছে গুণন 16 গুণন 8 গুণন 2, অর্থাৎ আসছে মাইনাস 221.70, মাইনাস 221.70। তাহলে আমরা টোটাল দেখো এখানে 221.70 আসলে, আমরা একটু দেখব 256 প্লাস 64, ফলাফল মাইনাস 221.70 আসছে হচ্ছে 98.3 আসছে। হ্যাঁ, 18 পয়েন্ট কত আসলো? 3। তাহলে আমরা একটু লব্ধিটা দেখি কত আসে। রুট ওভার আনসার 9.91 কিলোমিটার পার আওয়ার। যেহেতু লব্ধি বেগ তাহলে কিলোমিটার পার আওয়ার আসলো। তাহলে এবার হচ্ছে আমরা সিরিয়ালে হচ্ছে সময় বের করে নেব। হ্যাঁ, সময় কি, যেহেতু নদী পারাপার তাহলে আবার ডি ডিভাইড বাই লিখব U2 সাইন আলফা 2 হলো। দেখো এটা 2 আছে, U2 এর মান হচ্ছে আমাদের 16, সাইন 100 কত আছে? 50। যেহেতু আমরা আলফা 2 পেয়েছি তাহলে আসো আবার ক্যালকুলেশন করে নিই আর কি। ক্যালকুলেশন করলে দেখবা যে সাইন 150 এর মানটা কত আসে? হাফ, মাল্টিপ্লাই হচ্ছে 16, তার মানে 8 আসার কথা, 18 লিখে ফেলছি। তাহলে হাফ মানে 0.5 গুণন হচ্ছে 16, 8 আসবে। তাহলে 2 ভাগ 8, তাহলে 2 ভাগ হচ্ছে 8, 1/4 যদি ইকুয়াল করে 0.25 এই ভ্যালুটা আসছে হচ্ছে টাইম। তাহলে এটা এখন কী হবে? আওয়ার। তাহলে একটা অতিরিক্ত অংশ এখনও আছে দেখো, যেটা আমি এখানে করেছিলাম যে দূরত্ব S1। তাহলে আমরা এখানে বের করব দূরত্ব S2 ইজ ইকুয়াল টু W2 T2। তাহলে W2 এর মান কত? 9.91 মাল্টিপ্লাই 0.25, দেখো কত আসে। এটা তোমার 9.91 মাল্টিপ্লাই 0.25, 2.4775। দূরত্বটা কী হবে? কিলোমিটার। তাহলে দেখো আমাকে প্রশ্ন বললো কোন মাঝে নদী পার হতে কম দূরত্ব অতিক্রম করবে, এটা আমাদের প্রশ্ন ছিল। তাহলে প্রশ্নের ক্ষেত্রে আমরা খেয়াল করলাম যে কোন মাঝি নদী পার হতে কত কম দূরত্ব লাগবে। তো এখানে ধরো S1 প্রথম মাঝির জন্য ছিল S1, এর হচ্ছে 1.9944, আর দ্বিতীয় জন্য দূরত্ব S2 ছিল হচ্ছে 2.4475 আর কি। তাহলে অবশ্যই এই দূরত্বটা বেশি, এই দূরত্ব কম। তাহলে আমরা লিখবো S1 গ্রেটার দেন কি S2। তাহলে প্রথম মাঝি
কম দূরত্ব অতিক্রম করবে। এ হলো তোমাদের হচ্ছে দিনাজপুর বোর্ড হলো 23 এর প্রশ্নের সমাধান। এরপরে তোমাদের আরেকটি প্রশ্ন নিয়ে হাজির হবে ইনশাল্লাহ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।